তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনামে আন্দোলন কর্মসূচি আজ তিস্তা নদী আন্দোলন কমিটির ডাকে এই কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করা হচ্ছে। এর মধ্যে তিস্তার পাড়ে পানি, বিদ্যুৎ সংযোগ, বসার জায়গা সহ সব আয়োজন করা হয়েছে। চলছে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন সহ নানা প্রচারণা। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ লাঘবের দাবি আন্দোলনকারীদের। প্যান্ডেল করছি চরের মধ্যে, আমাদের ভেসে দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র শুরু করছে যাতে আমরা আন্দোলনটা করতে না পারি। আমাদের এই আন্দোলনের ডাক শুনে আন্তর্জাতিক চাপের কারণে হোক আর আন্তর্জাতিক ভয়ের কারণে হোক, আমরা হঠাৎ করে গতকাল দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিছু পানি ছেড়ে দিয়েছে, যেটা আমাদের জন্য এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হিস্সা আমাদের নয়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, কর্মসূচির একটু বিস্তারিত জানাবেন আমাদের। কাকুলি, লালমনিরহাট সহ উত্তরবঙ্গ যে 5টি জেলার 11টি পয়েন্টে আজকে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও এবং তিস্তার যে বিভিন্ন ন্যায্য দাবির প্রেক্ষিতে 48 ঘন্টা লাগাতার অবরোধ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে সকাল থেকে। লালমনিরহাট সহ রংপুর বিভাগের 5টি জেলার 11টি পয়েন্টে এরকম বৃহৎ আয়োজন করা হয়েছে, যে আয়োজনে সাধারণ মানুষ সকাল থেকেই কিন্তু ছুটে আসছেন এবং তারা কিন্তু এই আন্দোলনের সংহতি প্রকাশ করছেন, অবস্থান করছেন। একবারে 11টি পয়েন্টে তিস্তার চরাঞ্চল এলাকায় নদীর ধারে কিন্তু এই আয়োজনগুলো করা হয়েছে। আয়োজনে বিশাল প্যান্ডেল করা হয়েছে। এছাড়াও গ্রাম্য বিভিন্ন খেলাধুলা রয়েছে, গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু, কৌশি সহ অন্যান্য খেলার আয়োজন রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যারা এখানে রাত্রি যাপন করবেন, টানা 48 ঘন্টা কিন্তু এই তিস্তার নদীর পাড়ে এই লোকগুলো অবস্থান কর্মসূচি পালন করবেন। সে মানুষদের যে সার্বিক আয়োজন, খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ পয় নিষ্কাশনের ব্যবস্থা, তাদের সার্বিক যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু এলাকা। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজ বকুল। দর্শক, এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কি অবস্থা আপনার ওখানে? একটু কর্মসূচি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। কাকলি, 11টা বেজে গেছে। 11টা থেকে এখানকার যে কর্মসূচি সেটি শুরু হবার কথা ছিল। লোকজন কিন্তু চলে আসছে। আমি যদি আপনাকে একটু দেখাই, যে এই যে রাজারহাটের যে বুড়িরহাটের পাশেই যে মঞ্চ করা হয়েছে তিস্তার একেবারে তীরে, সেখানে কিন্তু মঞ্চের লোকজন চলে আসতে শুরু করেছে এবং আমরা আয়োজকদের সঙ্গেও কথা বলে যেটা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান এখানে শুরু করবে এবং মূল অনুষ্ঠানটা কিন্তু রয়েছে দুপুর 2টায় এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি কিন্তু এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং উনি মূলত আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তার আগ পর্যন্ত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এই যে 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির মধ্যে কুড়িগ্রামে 2টি পয়েন্ট রয়েছে। যে আপনি জানেন যে 5 জেলার কিন্তু 11টি পয়েন্টে আজকে এই কর্মসূচি শুরু হবে 48 ঘন্টার। এই 11টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচি চলবে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আলোচনা অনুষ্ঠান, তারপরে রয়েছে যে তিস্তা পাড়ের যে মানুষ রয়েছে তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু কথা শুনবেন। একই সাথে এখানে বড় পর্দার মধ্যে কিন্তু এখানে হচ্ছে যে তিস্তার উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হচ্ছে, সবকিছু মিলে। এবং আগামীকালের তো প্রোগ্রাম রয়েছে, মানববন্ধন রয়েছে এবং এখান থেকে পদযাত্রাও রয়েছে। তবে আজকে যেটা এখানকার আয়োজকরা যেটা বলছে যে এই আয়োজন ঘিরে লাখো মানুষ কিন্তু তিস্তার পাশে এসে দাঁড়িয়েবে। এই যে দীর্ঘদিন ধরে উজানের যে রাষ্ট্র ভারতের যে পানি নিয়ে যে বৈষম্য করছে বাংলাদেশের সাথে, অর্থাৎ তিস্তা
পাড়ের মানুষের সাথে সেই বৈষম্য যাতে না থাকে এই দাবি, একই সাথে যে দীর্ঘদিন থেকে যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এই যে জোরালো হচ্ছে। এই অনুষ্ঠানটা এই কর্মসূচি কিন্তু চলছে যে জাগো বাহে তিস্তা বাঁচাই, এই যে মানুষকে আহ্বান করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। সবকিছু মিলে কিন্তু যে তিস্তা পাড়ের মানুষ ইতোমধ্যে আমরা যেটা বললাম যে আসতে শুরু করেছে, এবং শুধু এই এলাকা নয়, আমরা যেখানে মঞ্চ তৈরি হয়েছে এখানে বিশাল এলাকা জুড়ে কিন্তু সামিয়ানায় টানানো হয়েছে। এখানে সারাদিন রাত 2টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। এর বাইরেও কিন্তু তিস্তার পাড়ে আমরা মানুষকে দেখছি, এবং সবার যে দীর্ঘদিনের যে আকুতি বলা যায়, যে আহ্বান বলা যায়, বা যে আবেদন ছিল যে তিস্তা যেমনটা প্রতি বছর কিন্তু বর্ষায় মানুষের ঘর বাড়ি ভেঙে একেবারে নিঃস্ব করে দেয়, একইভাবে কিন্তু শুষ্ক মৌসুমে একেবারে শুকিয়ে গিয়ে কিন্তু একেবারে এখানকার কৃষির বড় একটা ক্ষতি নিয়ে আসে। এই যে তিস্তা পাড়ের মানুষের যে ক্ষতি, এই ক্ষতি থেকে যাতে তিস্তা পাড়ের মানুষ একটু উঠে দাঁড়াতে পারে, সেই আহ্বান বা সেই আবেদন থেকেই কিন্তু আজকের এই প্রোগ্রাম। এবং একই সাথে হচ্ছে যে আগামীকালের প্রোগ্রামে উলিপুরের থেত্রাইয়ে কিন্তু বিএনপির সিনিয়র বেশ কিছু নেতা আসবেন। আজকেও কিন্তু তারা এসেছেন, প্রায় 1 ডজনেরও বেশি বিএনপির সিনিয়র নেতা কিন্তু এই সব প্রোগ্রামে অংশ নেবেন। তো কাকুলি, এই ছিল রাজারহাটের তিস্তাপাড়ের সর্বশেষ খবর। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার গাইবান্ধায় যেতে চাই আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, আপনার ওখানে কর্মসূচির বিস্তারিত জানাবেন। কাকুলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সুন্দরগঞ্জের যে হরিপুর পয়েন্ট, এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে স্টেজ সাজানো হয়েছে। এখানে প্রোগ্রাম যেটা রয়েছে সেটা এখন পর্যন্ত তো সকাল থেকে কিন্তু এই এলাকায় মানুষজন সবাই আসতে শুরু করেছে এই প্রাঙ্গণে, যেখানে সমাবেশটা এখানে হওয়ার কথা। সেই সমাবেশটা এখানে আপনার হচ্ছে, আমি যেটা জানতে পেরেছি যে এখানে দুপুর 2টা নাগাদ এই প্রোগ্রামটা এখানে শুরু হবে। তার আগে মানুষজন কিন্তু এখান থেকে সকাল থেকে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু এই স্টেজের কাজ শুরু হয়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে এখানে এই মানে পয়েন্টে যে হরিপুর ব্রিজ সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলার যে পয়েন্টটা হবে, এই পয়েন্টে উদ্বোধন করবেন বরকতুল্লাহ বুলু, এটা বিএনপির নেতা। তো এখানকার মানুষের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি, তারা বলছে যে তারা তিস্তার পানি চায়, রিলিফ চায় না, তারা ন্যায্য হিস্সা চায় ভারতের কাছ থেকে, তারা অন্য কিছু চায় না। তাদের যে ন্যায্য পাওনা রয়েছে সেই পাওনাটা আপনার হচ্ছে তারা চাচ্ছে। তো এখানে এই প্রোগ্রামটা করার কারণে 48 ঘন্টার লাগাতার কর্মসূচির মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটা শুরু হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বড় একটা পর্দা রাখা হয়েছে, ডিজিটাল পর্দা, যেখান থেকে ওই কাউনিয়া পয়েন্টে যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে সেই পয়েন্টটা এখানে সরাসরি প্রচার করা হবে, আমরা সেটা জানতে পেরেছি। এছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নাটক রয়েছে, কবিতা আবৃত্তি রয়েছে। এই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আজ থেকে শুরু হওয়া আগামীকাল 48 ঘন্টা পর্যন্ত যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলবে। তো পাশাপাশি যেখানে এখানকার মানুষজন বলছে যে তারা এখানে প্রতি বছরই এই তিস্তার পানি যখন দেওয়া হয় ভারত থেকে, তখন কিন্তু এখানে পানি 2 কুল ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে তাদের বাড়িঘর আবাদি জমি নষ্ট হয় এবং তারা বিনষ্ট হয়, এবং সেক্ষেত্রে তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি তারা নিঃস্ব হয়ে গেছে। তারা সেই জন্য তারা তিস্তার পানির সুষ্ঠু একটা বন্টন চায়। তো আজকে যেহেতু এই আন্দোলনটা শুরু হয়েছে, তারা চাচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে ভাবে তারা যাতে এই তিস্তার পানি আপনার সুষ্ঠুভাবে পায়, এবং তাদের যে অধিকার যে তিস্তার পানি পাওয়ার, সেটার কিন্তু তারা এটা চাচ্ছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে শুষ্ক মৌসুমে তারা পানির অভাবে কিন্তু চাষাবাদ করতে পারছে না, সেটাও তারা বলেছে। তো এই কারণে কিন্তু এখানে তারা একটা তিস্তা নদীর পানি মহাপরিকল্পনার মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে বিতরণ করা হয় সেটার জন্য তারা জানতে পেরেছি তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এখানে এই চত্বরে এই পয়েন্টে যে হরিপুর ব্রিজ সংলগ্ন যে আপনার হয়েছে মানুষজন কিন্তু আসতে শুরু করেছে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য। এখনকার মতো এই সর্বশেষ খবর জানাচ্ছি, পরবর্তীতে আপনাকে বিস্তারিত আরো জানাতে পারবো। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা রংপুরে যেতে চাই সহকর্মী ফকুল শাহিনের কাছে। ফকুল, রংপুরের যে কর্মসূচি সে সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন। আমি আছি রংপুরের গঙ্গাছড়া উপজেলার মহিপুর ব্রিজের ঠিক উপরে। এটি তিস্তা নদীর সবচেয়ে বড় ব্রিজ, এবং আপনি দেখতে পাচ্ছেন
আসা শুরু শুরু করেছেন এবং এই সমাবেশ ঘিরে আমরা দেখেছি যে প্রায় 10 থেকে 15 দিন আগে থেকেই কিন্তু রংপুর থেকে শুরু করে মিছিল এবং সমাবেশ এবং সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কিন্তু কর্মসূচির আগে পালিত হয়েছে এই সমাবেশকে সফল করার জন্য। এটি কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের একটি সমাবেশ এবং এই তিস্তা বেষ্টিত যে 5টি জেলা আছে 5টি জেলার বিভিন্ন পয়েন্টে এই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে। শুধুমাত্র রংপুর জেলাতেই প্রায় 5 থেকে 6টি পয়েন্টে তিস্তার পাদদেশে কিন্তু সমাবেশ হবে এবং রংপুরের যে 3টি উপজেলা আছে গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া 3টি জেলার বিভিন্ন পয়েন্টে সমাবেশ হবে এবং আমি যেখানে আছি এটি হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পয়েন্ট এবং এখানে সমাবেশ হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তিস্তা পারে যে মানুষ তারা কিন্তু এখানে সমাবেশে অংশ নেবেন এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু যে দাবি তুলে আসছিলেন সেটি হচ্ছে যে এই তিস্তা নদী যে মহাপরিকল্পনা সেটি যেন বাস্তবায়ন হয়। কারণ এই তিস্তা কিন্তু যখন বন্যায় তখন কিন্তু প্লাবনের সৃষ্টি হয় এবং বাড়িঘর তলিয়ে যায়, ব্যাপক ক্ষতির মুখে পড়েন এবং দুর্ভোগে পড়েন এই তিস্তা পাড়ের মানুষরা এবং তিস্তার এবং শুষ্ক মৌসুম চলছে এবং শুষ্ক মৌসুমে আমরা কিন্তু দেখছি যে চর পড়েছে তিস্তার দুই পাশে এবং চরে কিন্তু অনেক ফসল আছে। তিস্তার পানি এখন অনেক কম এবং পানির অভাবে কিন্তু এই ফসলগুলোর কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তো এই যে শুষ্ক মৌসুমে ক্ষতি কাটানো এবং দুর্ভোগে যেন বন্যায় না পড়ে সেজন্য তারা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়, সেজন্য কিন্তু আজকের এই সমাবেশ হয়েছিল। সর্বশেষ কাকলি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তা নদী আন্দোলন কমিটির ডাকে কর্মসূচির বিস্তারিত জানাতে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।